নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। সঙ্গীতার সুখী গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজ সকালটা শুরু করছি কিচেন থেকে। আমার প্রায় প্রতিদিন সকালটাই শুরু হয় কিচেন থেকে, কারণ আমার সকালে রান্না কমপ্লিট করতে হয় একেবারে দুপুরকার। আর আমি রাতের রান্নাটাও 90% এক সময় একেবারেই করে নিই। তাতে শুধু গরম ভাত করি আর তরকারি গরম করলেই হয়ে যায়। তো যাই হোক, তো দেখো চলে এসেছি, কড়া গরম করে সেখানে আলু দিয়েছি। তেলের উপরে আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেবো, একটু লাল করে ভাজি আমি। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানো। তো আলুটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেবো। আমি নুন দিয়ে দিচ্ছি, তারপর সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। একেবারে নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো। এটা দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। আজকের দুপুরকার মেনু হচ্ছে উচ্ছে আলু ভাতে, ডাল, পটল ভাজা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো আমি সেই জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি। আমি যে কোনো মাছ করলে আলু বা তার সঙ্গে যদি কোনো দিন বরবটি দেই বরবটি, বা পটল দিলে পটল, কচু দিলে কচু, যাই তরকারি দিই না কেন আগে সেটা ভেজে নিই এরকম। আর এইবারও আলুটাকে ভেজে দিয়েছি, এবারও অন্যথা নয়। আলুটা ভাজছি লাল লাল করে, একটু ধৈর্য ধরে ভাজতে হয় লাল করা পর্যন্ত। কিন্তু লাল করে আলু ভাজলে খেতে টেস্ট হয় বেশি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াতে আরো একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো পটল। পটলগুলোকে একটুখানি গাটা খোসাটা ঘষে নিয়েছিলাম, নিয়ে আর অর্ধেক করে কেটে মাঝখান থেকে তেলের উপর নুন হলুদ মাখিয়ে ছেড়ে দিয়েছি। ওদিকের দেখো, পেছনের কড়াইয়ের পেছনের ওভেনে আমি গ্যাসে আমি বসিয়ে দিয়েছি তোমার ডাল। ডাল বসিয়ে দিয়েছি, আজকেও কাঁচা মুগ ডাল করবো। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। সকালবেলা বন্ধুরা বাটি করে ডাল করা বা কড়া করে ডাল করা আমার পক্ষে সম্ভব হয় না, তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য কুকারটাই বেশি প্রেফার করি। তো যাই হোক, এবার চলে এসেছি আমি, এদিকে ডাল সেদ্ধ আমার হয়ে গেছে। চলে এসেছি চিংড়ি মাছ ভাজতে। চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটাকেও বেশ লাল লাল করে ভাজবো। ভাজা কমপ্লিট। এবার আমি কড়াতে তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো পেস্টও সাথে দিয়েছি। আর দেখো, ওই থেকে ভাত নামিয়ে নিলাম। আর একটা ছোট বাটি রয়েছে গ্যাসের উপরে বসানো, ওখানে সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে। ওটা জলে গুলে রেখে দিয়েছি একেবারে, ওটা তরকারিতে দিয়ে দেবো। ওটা তরকারিতে দেওয়ার পর আরো বেশ খানিকক্ষণ কষাতে হবে। এবার আলুগুলো দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এবার আলু শুদ্ধ মশলাটাকে আলুর সাথে ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নেব। আলুটা লাল লাল করে যেহেতু ভাজা আছে, একটু বেশিক্ষণ কষাতে হবে না, কষিয়ে আমি জল দিয়ে দিলাম। ঝোল অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। আমার ছেলে একটু ঝোল পছন্দ করে খেতে, ওর জন্য একটু যে কোনো রান্নাতে আমাকে জলটা বেশি দিতে হয়, ঝোলটা বেশি করতে হয়। আরেকটা কড়া চাপিয়ে দিয়েছি বন্ধুরা, চিংড়ি মাছের কড়াটা এদিকে সামনে এনে পেছনে একটা কড়া চাপিয়েছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 4 পলা মতো। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেঙে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যে কোনো ডালে শুকনো লঙ্কা দিলে আমার খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি শুকনো লঙ্কাটা ইউজ করি ডালের ক্ষেত্রে। ডালটা দিয়ে দিলে এবার শুকনো লঙ্কাটা, এদিকে দেখো চিংড়ি মাছের ঝোল ফুটে উঠেছে, ভালোভাবে ফুটে উঠেছে। এবার মাছগুলোকে ওর মধ্যে মেশানোর সময় মিশিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা মাছগুলো।
ভাজা মাছগুলো আমি চিংড়ি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ঘেটে নিচ্ছি, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখবো। আলু যেহেতু লাল করে ভাজা আছে, তাই আলু সেদ্ধতে খুব বেশি সময় লাগবে না। ওদিকে পেছনের ডালের মধ্যে, ডালের তেলের মধ্যে শুকনো লঙ্কা আগেই দিয়েছিলাম, তারপরে একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ফুটে গেলে, মানে গোটা টোটাল ফোড়নটা ফুটে গেলে, তারপরে আমি প্রেসার কুকারে যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই ডালটা এর মধ্যে ঢেলে দেবো। আর আমি আলাদা করে নুন হলুদ দিই না, ডাল সিদ্ধ করার সময় সাথে সাথে নুন হলুদ আমি দিয়ে রাখি। ডালটা দিয়ে দিলাম, এবার একটু ডালটাকে ফুটিয়ে নেব। মাছের তরকারি আমার ডান হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। আজকের মেনুতে কি আছে? আজকের মেনুতে আছে সাদা ভাত, তার সাথে উচ্ছে আলু ভাতে, কাঁচা মুগের ডাল, তার সাথে পটল ভাজা, আর সবশেষে চিংড়ি মাছ আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। ব্যাস, এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। এবার আমি চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের কাছে। দেখো বন্ধুরা, আমি কিছু কেনাকাটা করেছি আজ, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাতে দেখতে পাচ্ছ, ওটা একটা চা ছাঁকনি। আমার একটা ছাঁকনি একদম নষ্ট হয়ে গেছে, ওই জন্য ছাঁকনিটা আমি কিনেছি। আর ওটা হচ্ছে একটা চা করার প্যান। প্যানটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি কিনেছি। প্যানটা খুব সুন্দর, ছোটর উপরে দেখতে খুব সুন্দর। তার সঙ্গে একটা ছোট ফ্রাইং প্যান আছে, আর একটা একটু বড় বা মাঝারি বলতে পারো ফ্রাইং প্যান রয়েছে। সবগুলো স্টেনলেস স্টিলের। এগুলো একেবারে দীর্ঘদিন যাওয়ার মতন জিনিস বন্ধুরা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আজকের মতো এখানেই। তোমাদের সকলকে টাটা, শুভরাত্রি।